বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই শপথ অনুষ্ঠানে উপস্থিত মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা, মাননীয় ডেপুটি স্পিকার, মাননীয় মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ, মাননীয় চিফ হুইপ, মাননীয় হুইপবৃন্দ, মাননীয় বিরোধী চিফ হুইপ, মাননীয় সংসদ সদস্যবৃন্দ এবং মহিলা আসনে নবনির্বাচিত মাননীয় সংসদবৃন্দ, উপস্থিত সুধীবৃন্দ, আমি মাননীয় স্পিকার মহোদয়ের অনুমতিক্রমে শপথ অনুষ্ঠান শুরু করছি। এখন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন জাতীয় সংসদ সচিবালয় মসজিদের ইমাম হাফেজ কারি মাওলানা মুফতি মোহাম্মদ আবু রায়হান। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأوفوا بعهد الله إذا عاهدتم ولا تنقضوا الأيمان بعد توكيدها وقد جعلتم الله عليكم كفيلا إن الله يعلم ما تفعلون. صدق الله العظيم. সূরা আন-নাহল এর ৯১তম আয়াতে কারিমা তিলাওয়াত করা হলো, যার বাংলা অর্থ এইরূপ: যখন তোমরা আল্লাহর নামে কোনো অঙ্গীকার করো তখন তা পূর্ণ করো এবং এ শপথ পাকাপোক্ত করে নেয়ার পর তা ভঙ্গ করো না, কেননা এ শপথের জন্য তোমরা আল্লাহ তাআলাকে অভিভাবক বানিয়ে নিয়েছো। অবশ্যই আল্লাহ তাআলা জানেন তোমরা কি করো। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ হাফেজ কারি মাওলানা মুফতি মোহাম্মদ আবু রায়হানকে। নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্যবৃন্দ, এখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের ১৪৮ অনুচ্ছেদ, তৃতীয় তফসিলের ৫ অনুচ্ছেদ এবং জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির ৫ বিধি অনুযায়ী মাননীয় স্পিকারকে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্যদের শপথ পরিচালনার জন্য বিনীত অনুরোধ করছি।